সো গত ক্লাস পর্যন্ত আমরা যা দেখছিলাম তারপরে থেকে আমরা আলোচনা করতে পারি। সো আমি একটু বললাম, আমরা একটু রিভিউ করি যে অবজেক্ট কি আর ক্লাস কি। অবজেক্ট জিনিসটা কি? আর কিছু রেসপন্সিবিলিটি আছে, মানে যার কিছু প্রপার্টি আছে, তাই তো, অ্যাট্রিবিউট আছে, তাই না, তাই তো, কিছু মানে বলতে পারেন যে বৈশিষ্ট্য আছে কিছু, এবং কিছু অ্যাক্টিভিটি থাকতে পারে, কিছু কাজ করে, রেসপন্সিবিলিটি থাকে, তাই তো। সো এগুলো আপনি অবজেক্ট বলতেছেন। সো আমরা ক্লাস কেন ডিজাইন করি তাহলে? ক্লাসটা হচ্ছে রুট, ক্লাসের উপর ডিপেন্ড করে অবজেক্টকে, মানে ক্লাসটাকে নকল করা হয় অবজেক্ট, নকল করা হয়, মানে ক্লাসের ডিজাইন অনুযায়ী অবজেক্টটা কাজ করে আর কি। ক্লাসে যেভাবে ডিজাইন থাকে ওই ডিজাইন অনুযায়ী অবজেক্ট কাজ করে। আচ্ছা, ক্লাস ডিজাইন করা মানে কি? আমি একটা কাঠামো দরকার, একটা স্ট্রাকচার বলি, স্ট্রাকচার বলা হবে না জিনিসটা, আমি একটা যেটা আমাদের ডেফিনেশন আছে অ্যাকচুয়ালি, এটা ব্লুপ্রিন্ট ডিজাইন করলাম আমরা অ্যাকচুয়ালি, তাই না? যে কোনো কিছু একটা ব্লুপ্রিন্ট ডিজাইন করলাম। আমি সেরকম ধরেন আপনি একটা মোবাইল, নতুন মোবাইল নিয়ে আসবেন, ওকে। সো নতুন যখন একটা মোবাইল মডেল নিয়ে আসেন মোবাইলের, ঠিক আছে, সো ওই ক্ষেত্রে ফার্স্টে কি করেন, জিনিসটা দেখতে কিরকম হবে, কি কি ফিচার থাকবে, কি কি কাজ করবে, এগুলো ডিফাইন করে না? আপনি যখন স্পেসিফিকেশনগুলো দেখেন ওখানে লেখা থাকে না যে ক্যামেরা এত মেগাপিক্সেল, রাইট, ব্যাটারি এটা, তাই তো, এই কাজগুলো করতে পারে, তাই না, আর অনেকগুলো থাকে না? সো আপনি যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন, আপনি অবশ্যই কি করবেন, ফিচারগুলো ফার্স্টে ডিফাইন করবেন না, যে আমার প্রোডাক্টের ফিচার আমি কি কি রাখবো, তাই তো। সো এগুলো কি হবে অ্যাকচুয়ালি, তার অ্যাট্রিবিউট হবে, তাই তো। এখন ওইগুলো আপনি কি কি করতে পারেন, তার রেসপন্সিবিলিটিগুলো আপনি ডিফাইন করবেন অবশ্যই, যে এটা দিয়ে এটা করা যাবে। মেবি ফিচার ফোনে যেগুলো করা যায় না, ফিচার ফোন মধ্যে যেগুলো কি, যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো ছিল, ঠিক আছে, আর স্মার্টফোন যেগুলো ওইগুলো অনেক বেশি কাজ করা যায় না, ফাংশনালিটি বেশি না, টোটালি আলাদা না স্মার্টফোনগুলো। তো আমি যদি বলি ফোনের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে দুইটা কিন্তু মোবাইল ফোন, তাই তো, দুইটাই ফোন, বাট পার্থক্য কি, এর কিছু অ্যাডভান্স কিছু ফিচার আছে, তাই তো। সো ওইখানে আমরা নতুন যে অবজেক্ট তৈরি করতেছি, নতুন যে মোবাইলগুলো তৈরি করতেছি, তার জন্য আমার কিছু কি করা লাগে, কিছু ডিজাইন গাইডলাইন তৈরি করা লাগে, রাইট, যে আমার এইগুলোর উপর ডিপেন্ড করে আমার অবজেক্টটা তৈরি হবে কি। আমি যখন বললাম যে ঠিক আছে আমি নতুন একটা ব্র্যান্ডেড মোবাইল ডিজাইন করলাম, যা এইগুলো থাকবে, ওই যে ডিজাইন করলাম আমি ওই ক্লাসটা ডিজাইন করতেছি, তখন আমি বলে রাখলাম ঠিক আছে আমার ডিজাইন যা যেরকম হোক, আমি যেরকমই ডিজাইন করি, বাট মেবি কালার ডিফারেন্ট হতে পারে, রাইট, তাই তো, কালার মেবি ডিফারেন্ট হতে পারে, বাট কি ফিচার তো সেম থাকবে, তাই না। কালার ডিফারেন্ট কেন হবে? অ্যাট্রিবিউট অনুযায়ী, অবজেক্ট আলাদা, তাই না, কালার আলাদা হচ্ছে এইভাবে। ওকে, সো ক্লাসের ক্ষেত্রে নেমিং কনভেনশন কি হয়? ক্লাস, মেথড, ভেরিয়েবল, কোন ভেরিয়েবল? সব সেটা লোকাল হোক অথবা ইনস্ট্যান্স অথবা ফিল্ড ভেরিয়েবল হোক, তাই তো, সবগুলো হবে ক্যামেল কেস। ফাইন, আমাদের প্রোগ্রাম ক্লাসটা ওপেন করি আমরা। সো আমি এখানে একটা পার্সন তৈরি করব। আচ্ছা, কুইক একদম চলে আসেন যার তিনটা নাম আছে। আপনার চলে আসেন, এইদিকে চলে আসেন। ওকে, সো পার্সনের অবজেক্ট তৈরি করেন এবং আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেন এখানে। আপনি একটু গাইড করেন, উনি পারবেন, তারপর আপনি গাইড করেন, আমি এখানে নাই।
করে দেন এবং কনসোলে প্রিন্ট করে দেন এটা। ক্লাস নেম কি? ক্লাস কনক্যাক্ট করবেন নাকি আবার নতুন করে? এখন কল করবো না? ওকে, থ্যাংক ইউ। এবার আরেকজন চলে আসেন যার দুইটা নাম, মানে যার নিকনেম নাই, এভাবে আছে। কার? আপনার? এটা নাম? হ্যাঁ, চলে আসেন। ওকে, তারপর ঠিক নিচেই আপনি আরেকটা অবজেক্ট তৈরি করেন। একটু উপরে নিয়ে আসেন, এটা স্ক্রল করে একটু উপরে নিয়ে আসেন, হ্যাঁ, যেন সবাই দেখতে পারে। হ্যাঁ, ঠিক আছে। person 2 new person. Okay. ওকে, ঠিক আছে, থাকুক, আবার থাকুক। চলে যান, আবার ডাকবো আপনাকে। আচ্ছা, সো আমরা এটা রান করি, এই পর্যন্ত আসি। সো ফুল নেমে কি আছে? ওনার নামটা আছে টোটাল, তাই না? আচ্ছা, এখন ধরেন আমি আপাতত আপনার ডাটাগুলোকে এখানে কমেন্ট করে রাখতেছি। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা পার্সন তৈরি করব। বললাম person 3 equal to new person। তারপর আমি কি করলাম জানেন? এখানে আমি এটা বললাম, ফুল নেম অলরেডি আছে এখানে, আমি এটাও কমেন্ট করে রাখি আপাতত। আমি বললাম ফুল নেম ইকুয়াল টু person 3 get full name। এবং আউটপুট কি আসবে? নাল। কিছুই আসবে না, ফাঁকা দেখাবে, ফাঁকা দেখাবে। কিছুই আসলো না। আর যদি আমি এটা কম্পিউটার করে দিই এবং এটা রান করি, ডাটা সোর্স, তাই তো? পার্সন ক্লাসটা অ্যাকচুয়ালি কে লিখছিল? আমি লিখছিলাম, তাই তো? এখন ধরে নেন পার্সন ক্লাসটা আপনারা সবাই লিখছেন, ঠিক আছে? পার্সন ক্লাসটা আপনারা সবাই লিখছেন, আর আমি ক্লাসটা ইউজ করছি, প্রোগ্রাম ক্লাসের মেইন ফাংশন হিসেবে আমি এটা ইউজ করতেছি। সো এই ইউজ করার ক্ষেত্রে আমি যেগুলো পাচ্ছি, যে আমি পার্সন লিখলাম, person 3 নিউ পার্সন, দেন আমার মনে হলো যে আমি গেট ফুল নেম মেথডটা কল করি, আমার মনে হলো হইতে পারে, তাই না? আমার কোনো রেস্ট্রিকশন দিয়েছেন না কল করা যাবে না এরকম কিছু, তাই তো? আমি করলাম গেট ফুল নেম, প্রিন্ট করলাম, কিছু দেখলাম না এখানে স্ক্রিনে। দেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কেন? না মানে কিছু না, নাল মানে কিছু না মানে কি? সব ফুল নেম পাওয়ার জন্য বাকিগুলো ইনপুট দেওয়া লাগবে। আমাকে কোনো ডকুমেন্টেশন দিচ্ছেন আপনারা? এনি গাইডলাইন? বুঝতে পারছি? মানে
আপনি যে বলতেছেন উনি যেটা বললো যে ফুল নেম পাওয়ার জন্য ওই 3টা ডাটা দেওয়া লাগবে তাই না? এর মানে কি ফুল নেম কার উপর ডিপেন্ডেন্ট? ওই 3টা ডাটার উপর ডিপেন্ডেন্ট। বাট আমি কোথাও বলছেন পাসওয়ার্ড আপনি কি বলেন নাই? আচ্ছা সেম কথা আমি কোনো ডকুমেন্টেশন দেন নাই যেখানে একটা লেখা আছে, ঠিক আছে আপনি দিলেন, আমি মুখস্থ করতেছি, ঠিক আছে সবাই একসাথে কাজ করতেছি, এত মানুষ আছে সবাই আমি মুখস্থ করতেছি, সবাই একটা করে ক্লাস লেখেন আপনারা, তো পার্সোনাল ক্লাসটা একজন লিখছে, ধরেন উনি লিখছে পার্সোনাল ক্লাস, ঠিক আছে? আচ্ছা সো আপনি লিখছেন, ঠিক আছে হাত তোলেন, আপনি লিখছেন, ওকে সো উনি লিখছে পার্সোনাল ক্লাস, সো আমাদের প্রজেক্টের প্রয়োজনে আরো অনেকগুলো ক্লাস লেখা লাগবে না, তাই তো? সো উনি যেহেতু ক্লাস লিখছে আমাকে ইনস্ট্রাকশন দিল কি যে পার্সনের গেট ফুল নেম কল করার জন্য আমার 3টা ডাটা দেওয়া লাগবে, আমি সেটা মেমোরাইজ করলাম। সো মেমোরাইজ করে কি করলাম, আমি এটা কল করার আগে আমি ধরেন এই যে 3টা ডাটা দিয়ে কল করলাম, ডাটা আসলো, ওই যে শেষে যিনি আছে উনি আরেকটা ক্লাস লিখছে স্টুডেন্ট ক্লাস, ঠিক আছে? স্টুডেন্ট ক্লাসের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে গেট ফুল ইনফো, মানে ফুল ইনফো হয়তো অ্যাড্রেস আসবে আরো অনেক কিছু আসবে মেথড। সো আমি কি করলাম এরকম তৈরি করলাম স্টুডেন্ট এ স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, সো স্টুডেন্ট ডট গেট ফুল ইনফো কল করলাম, দেখলাম কিছুই নাই ব্ল্যাঙ্ক। উনি আবার কি বললাম যে স্টুডেন্ট ইনফো কল করার জন্য আপনাকে এই ডাটাগুলো দেওয়া লাগবে, এগেন আমি আবার মেমোরাইজ করতেছি, তাই তো 2টা করলে মেমোরাইজ। আপনারা সবাই তো লিখবেন, সবার কাছে আমার প্রয়োজন আমি ইউজ করবো না, ভাই আমার তো মানে মাথায় তো কিছু রাখা যাবে না, অ্যাকচুয়ালি যাবে কাগজ কলমে রাখবো, হারাই গেলে প্রজেক্টের কি হবে তো, তাই তো? এর মানে আমরা অ্যাকচুয়ালি যে ডিজাইনটা করছি আমাদের যে ক্লাসের ডিজাইনটা, সেই ক্ষেত্রে কিছু আমাদের ডিজাইন ইমপ্রুভ করা লাগবে, যেন আমাদের অ্যাকচুয়ালি যেগুলো ডাটা মানে যেই যে ফাংশনালিটিগুলো আছে এগুলো কার উপর যদি ডিপেন্ডেন্ট থাকে যে ডাটাগুলো, অবশ্যই আমার কি করা উচিত, ইউজারকে ফোর্স করা উচিত যে এই ডাটাগুলো দিয়ে আসেন দেন এটা কল করেন, তার আগে কল করলে আপনি কিছু পাবেন না। বাট এই ক্ষেত্রে আমাকে কি কোনো ফোর্স করছেন অথবা কোনো এরর দিয়েছেন, বিল্ড এরর আসছে, আসে না তাই না? সো এই ক্ষেত্রে কি করা যায়, আমি আপাতত এটাকে বলতেছি ফার্স্ট নেম, এটাকে বলতেছি মিডল নেম, লাস্ট নেম। আমি কনভেনশন ফলো করতেছি না, কনভেনশন ফলো না করে এখন কোড লিখতেছি আপাতত। দেন আমি বললাম এই ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, দেন মিডল নেম ইকুয়াল টু মিডল নেম এবং লাস্ট নেম ইকুয়াল টু। এখন এখানে আসি, এরর আছে দেখছেন অলরেডি, একটা রিজ দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি এখন বিল করি এটাকে বিল সলিউশন অলরেডি বিল ফেইড, তাই না? সো আমাকে এই লাইনিং দিয়ে দিচ্ছে, অবজেক্টের উপর দিয়ে দিচ্ছে না। সো ও বলতেছে কি, ও বলতেছে যে আপনার পার্সনের অবজেক্ট তৈরি করতে হলে কি করা লাগবে, দেখি কি করা লাগে। আমি আবার লিখি এই লাইনটা, তো নিউ পার্সন কি বলতেছে আমাকে, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমের মান দেওয়ার জন্য বলতেছে, ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম দেওয়া লাগবে, তাই না? নাহলে বলতেছে নাহলে অবজেক্ট করতে তৈরি করতে দিব না। ওকে, সো স্ট্রিং আকারে দেওয়া লাগবে এগুলো অবশ্যই। সো আমি এই ডাটাগুলো দিয়ে দিই। সো আমি বললাম ঠিক আছে, এই দিলাম ফার্স্ট নেম, ওকে, দেন এখানে দিলাম পরেরটা, এই দিয়ে দিলাম। এখন দেখি বিল করে
বিল সলিউশন বিল কি সাকসেস। সো আমার সিনট্যাক্স কোনো এরর নাই, তাই না? আচ্ছা, সো এখন যদি রান করি চলে আসছে, কোনো সমস্যা নেই। বাট এক্ষেত্রে আমার সুবিধাটা কি হলো, কি করছি সেটা একটু পরে বলতেছি। আমার এক্ষেত্রে ইউজার যদি এই তিনটা যে ডাটাগুলো আছে এগুলো যদি না দেয় আমি কি করতে দিই না, অবজেক্ট তৈরি করতে দিই না, তাই না? সো এগুলো অ্যাকচুয়ালি আমরা কেন দিলাম, কারণ আমার এই ক্লাসের ভিতরে এমন কিছু ফাংশনালিটি আছে যেগুলো এই ডাটার উপর ডিপেন্ডেন্ট। সো সোজা কথা হলো এই ডাটা না দিলে ওই ফাংশনটি কাজ করবে না, তাই না? আপনার যদি আপনার ল্যাপটপ অথবা এই ডেস্কটপ যে পিসিগুলো আছে এগুলো আপনি যদি অন করতে চান অবশ্যই কি করা লাগবে, পাওয়ার প্লাগ করা লাগবে, তাই তো? ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া লাগবে, পাওয়ার সাপ্লাই। যদি আপনি পাওয়ার সাপ্লাই না দিয়ে সারাদিন এটা অন করতে থাকেন অন হবে। সো ডিপেন্ডেন্সি কে, রাইট? সো পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে আপনার অবশ্যই। সো ঠিক সেরকমই আমার এখানে ডিপেন্ডেন্সি হলো এই তিনটা ডেটা কার, এই মেথডে, তাই না? সো আমার এই মেথড কল করার জন্য অবশ্যই ডাটাগুলো অবশ্যই দেওয়া লাগবে। এই যে আপনি যে এটা অন করার জন্য আপনি কি কেউ ফোর্স করে, আপনি কমন সেন্স থেকে লাগাবেন, রাইট? সো এটা ঠিক কমন সেন্স। এখানে প্রবলেম থাকে না একটা, প্রবলেম যেমন আমার এই পার্সোনাল ক্লাসে যদি আরো মেথড থাকে, আমি তো গেট ফুল নেম ব্যবহার করবো এমন না, অন্য মেথড ব্যবহার করবো, সেক্ষেত্রে আমাকে তো আমরা কত এটা নিয়ে চিন্তা করতেছি, ডিজাইন অনুযায়ী এটা চিন্তা করতেছি। আরো অনেক কিছু আসবে, পার্সোনাল ক্লাস শুধু একটা মেথড থাকে না, রাইট? অনেক মেথড আসতে পারে। যখন ওগুলো আসবে তখন ওগুলো নিয়ে কথা বলবো। বাট আপাতত আমরা কনসেপ্ট বোঝার ট্রাই করতেছি, আমরা ওই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি না। আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা বোঝার ট্রাই করতেছি, এই ক্ষেত্রে কি হয়, প্রবলেমটা কি, সলিউশনটা কি। ওকে, সো আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আপনার দেখবেন অনেক চ্যালেঞ্জ আসবে আস্তে আস্তে, ঠিক আছে? ওগুলো আপনি যত দেখবেন তত শিখবেন ওইভাবে। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই সলিউশনটা আমরা কীভাবে দিলাম প্রবলেমের, আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করছি। তো ভাই কনস্ট্রাক্টর জিনিসটা কি আবার, কারো আইডিয়া আছে? কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের নাম দিয়ে থাকে এবং কনস্ট্রাক্টরটা অবজেক্ট ক্রিয়েট করার সময় সবার আগে ইনভোক হয়, ইনভোক কথাটা বলে দেন সবাইকে, ইনভোক মানে কি? মানে কল হয়। মেথডটা হচ্ছে সবার আগে কল হয়, অবজেক্ট তৈরি করার সময় ওটা করা হবে। বাকি সবাই কি বুঝতে পারতেছেন অবজেক্ট কখন তৈরি হয়? নিউ নিউ থেকে যখন ক্লাসের নামটা আপনি বলেন তো কখন তৈরি হয়, আপনি শেষে। অবজেক্ট কখন তৈরি হয়? না না পড়ে বলতে বলি নাই, আপনি বলেন অবজেক্ট কখন তৈরি হয়? নিউ কিওয়ার্ড দিলে তো হয়ে যাবে। আপনি এখানে চলে আসুন। Okay, দূরে থাকলে শুনতে পারবেন না, সামনে থাকেন, ফোকাস থাকবেন। সো আবার বলেন অবজেক্ট কখন তৈরি হয়? নিউ ক্লাসটা না নিউ যখন বলতেছি, রাইট? ওই লাইনটাতে অবজেক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, সো এর মানে যখনই অবজেক্ট তৈরি হয় তখনই কি কল হয়? কনস্ট্রাক্টর কল হয়। এর মানে আমি কি চাই, আমার যখন অবজেক্ট তৈরি হবে তখনই ডাটাগুলো দিচ্ছি না। সো কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি এই কারণে ইউজ করা হয়, আপনার যখন অবজেক্ট তৈরি করা হয় তখন ইনিশিয়াল কিছু কাজ করার জন্য, যখন অবজেক্টটা তৈরি হবে তখন যদি আপনার কোনো কাজ করার দরকার পড়বে ওই কাজগুলো আমরা অ্যাকচুয়ালি এই কনসেপ্টের ভিতরে করে দেব, ঠিক আছে? মেবি আপনার এরকম হতে পারে যে যখন অবজেক্ট তৈরি হবে আমাদের ডেটাবেসের কানেকশনটা ওপেন হবে, অবজেক্ট যখন তৈরি হবে হয়তো কোথাও একটা ইমেল সেন্ড হবে, কোথাও একটা মেসেজ যাবে, রাইট? কোথাও একটা রিকোয়েস্ট যাবে। মানে টোটাল কথা হলো যখন অবজেক্টটা তৈরি হবে তখন কোন একটা কাজ হবে, রাইট? ওই কাজটা আমরা কোথায় ডিপেন্ড করব? এখানে, ঠিক আছে? সো এখন দেখি আমি যে বলতেছি যে অবজেক্ট তৈরি হওয়ার সময় যেটা কল হয় সেটা অ্যাকচুয়ালি সত্যি কিনা। সো এটা তো সবাই এগ্রি করেন এইখানে অবজেক্ট তৈরি হয় এই লাইনে, তাই না? সো আমি এখানে একটা ডিরেকশন বসাই, এখানে না, এখানে একটা ডিরেকশন বসাই, আমি দেখবো যে এখানে আসে কিনা। রান করলাম, F11 দিচ্ছি, এটা সে আমার কনস্ট্রাক্টর, তাই না? চলে আসছে না? ও ডাটাগুলো নিয়ে আসছে কিন্তু, দেখছেন, তাই না? এখন সেট করতেছে
এই যে ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম কোনটা? এখন কি আছে ডাটা? না ওর এটাও নিজের ডাটা না, নিজের তো ডাটা, রাইট? সো এখন এই পার্সনের জন্য তার ডাটাগুলো সেট হয়ে গেল। যেহেতু সেট হয়ে গেছে, সো পার্সনের কাছে এখন এই সবগুলো ডাটা আছে। আমি যখন গেট ফুল নেম কল করি আমি পাবো না ফুল নেম। এখন দেখি যে কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কয়বার কল হয়। এখানে কয়টা অবজেক্ট তৈরি হচ্ছে? একটা, তাই না? আমি এখানে আরো বললাম, আমি এই লাইনটা কপি করলাম। ওকে, আমরা কি জানি এই যে নিউ পার্সন যেটা, সেটা তো অবজেক্ট তৈরির জায়গা, তাই না? এই যে তিনটা অবজেক্ট তৈরি হবে, এর কোনো কি রেফারেন্স আছে? কেউ পয়েন্ট করে আছে কে? বাট এই অবজেক্টটাকে পয়েন্ট করছে কে? করছে পার্সন 3। আর এগুলোকে কেউ পয়েন্ট করে নাই, তাই না? আচ্ছা, টোটালি এখানে কয়টা অবজেক্ট তৈরি হবে বলেন তো আমাকে? 4টা তৈরি হবে, তাই তো? তাহলে কনস্ট্রাক্টর কয়বার কল হবে? কয়বার কল হবে? বাকি সবাই কি বুঝতে পারছেন যে 4বার কেন কল হবে? একদম শেষে 4বার কেন কল হবে? নিউ পার্সনে কি হয় অ্যাকচুয়ালি? অবজেক্ট কল হয়, অবজেক্ট তৈরি হয়, তৈরি হয় তাই না? অবজেক্ট তো কল করার জিনিস না, না অবজেক্ট তৈরি, অবজেক্ট তৈরি হবে, তাই না? তৈরি হওয়ার সময় কল হবে কনস্ট্রাক্টর। আচ্ছা, সো আমরা এখানে দেখি আমার এই কনস্ট্রাক্টরে কয়বার আসে আমরা, ঠিক আছে? আমি ডিওপেন বসে রাখছি এখানে। সো রান করলাম, আমি আসলো। সো আমি দিই F10 F11 আসলো এখানে একবার, ডেটা সেট করলাম, আবার এখানে আসলাম, আবার আসলো, তাই না? সেকেন্ড অবজেক্ট তৈরি হচ্ছে, আবার আসলো, তাই তো? থার্ড অবজেক্ট আরেকটার জন্য আসলো আবার। সো এইটা দিয়ে আমরা যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমি যতবারই কি করি না কেন, নিউ পারসন অথবা এরকম নিউ আমার যেই টাইপ থাকবে, যতবার কল করব ততবার আমার তার জন্য কনস্ট্রাক্টর কল হবে, রাইট? এর মানে আবার যদি 10টা অবজেক্ট তৈরি হয় 10 বার কনস্ট্রাক্টর কল হবে। আচ্ছা, আলাদা যদি ইয়ে করি মানে পার্সন অবজেক্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আলাদা বলতে বোঝেন আমাকে? মানে যেমন পার্সন 3 পার্সন 4 যদি আমরা করি সেক্ষেত্রে কি আবার সো এগেন পারসন 4 এর ক্ষেত্রে কি নিউ পারসন দিবেন আপনি? তখন সো আমি কি বলছি, পয়েন্ট বোঝার ট্রাই করেন। আমি কি বলছি, নিউ পারসনই যখন এটা যখন কল হবে তখন কি হচ্ছে, তাহলে তখন কি কল হওয়া উচিত? ক্লিয়ার? ওকে, এখন আমাকে বলেন তো এটা কল হবে এই লাইনে? হবে না। কল হবে? না এখানে তো অবজেক্ট যে কনস্ট্রাক্টর কল হবে? এটা হলো এখানে কল করা হয়েছে, সে কারণে কল আসছে। আমি এগুলো কমিটেড করে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা আমি কমিটেড করে রাখতেছি, না এটা না, এইগুলা করে রাখি। পার্সন 3 তো থাকতে হবে। আমি এটা উপরে জাস্ট হ্যাঁ, করে দিই। আমি এখান দিয়ে ডিওপেন উঠে দিই, আমরা F11 দিয়ে এখানে যাব, ঠিক আছে? দেখবো যে যায় কিনা। এগুলো আবার রান করি। ডিওপেন বসানো ছিল না এখানে। F11 দিচ্ছি, তাই না? যায় নাই কিন্তু। অবজেক্ট কোথায় তৈরি হয়েছিল? পার্সন 3 এখানে তৈরি হয়ে আসছে না? বাট এখানে যখন আমি আবার কি করতেছি, এই যে পার্সন 4 এর মধ্যে পার্সন 3 রাখতেছি, এর মানেটা কি জানো? রেফারেন্স। ওই ছবি গিয়ে দেখাইছিলাম আপনাদেরকে। পার্সন 3 বলেন জায়গায় জিনিসটা কি? পার্সন 3 জায়গায় পয়েন্ট করে আছে, পার্সন 4 জায়গায় point করে আছে। পার্সন 3 যাকে Point করছে, পয়েন্ট করে আছে, যে অবজেক্টটাকে পয়েন্ট করে আছে, তাই না? তাকে এখন থেকে কি করবে? পার্সন 4 পয়েন্ট করবে। এর মানে দুইজনই ওই অবজেক্টটাকে পয়েন্ট করে আছে, সেম অবজেক্ট তাই তো? সো আমি যে কোনো একটা প্রেফারেন্স যদি আমি জিজ্ঞেস করি তোমার ফার্স্ট নেম কি,
সে ওই একই নাম সেম কথা বলবে না? Same বলবে। সো একমাত্র যেটা দেখলাম যে যখন আমি নিউ কথাটা লিখে কল করতেছি তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, কনস্ট্রাক্টকে কল হচ্ছে, তাই তো? আচ্ছা, ফাইন, ওকে। এখানে একটা জিনিস আছে, সেটা হলো আমি কি কনভেনশন ফলো করতেছি? না, এখানে কি বলে কি হওয়া উচিত নেমের ক্ষেত্রে? ভ্যারিয়েবল নেম অনুযায়ী তো কেমন কিছু হওয়া উচিত না? সো আমি এটা চেঞ্জ করে দিই। সো রিফ্যাক্টর করে চেঞ্জ করতে পারি, রিনেম, ওকে, ফার্স্ট নেম থাকুক কিভাবে, এটা হবে মিডল নেম, এটা হবে লাস্ট নেম। আমি আপাতত কপি করে দিয়ে দিচ্ছি এখানে। লাস্ট নেম হবে লাস্ট নেম। কি হলো অ্যাকচুয়ালি? একই অফসেট হয়ে গেছে না হ্যাঁ, জিনিসটা? সো যেহেতু নেম সেম, এক্ষেত্রে কি কার মধ্যে অ্যাসাইন হচ্ছে বুঝার কোনো ওয়ে আছে? মানে এখানে ফার্স্ট নেম যেটা আছে যে একদম সেম কনভেনশনে কি এখানে আছে না, এখনো বুঝতেছে না। ও মনে করতেছে ওর মধ্যে আমি ওকে অ্যাসাইন করতেছি, আর ও মনে করতেছে ওর মধ্যে আমি ওকে অ্যাসাইন করতেছি। সো টোটালি কনফিউজ। বাট এই ক্ষেত্রে আমি কি চাই? আমি যে প্যারামিটার হয়ে যে ডাটা আসবে সেটাকে মেনশন করব কোথায়? ক্লাসের ভ্যারিয়েবল। এখানে। আমাদের বলতে এটা নাকি এটাকে আমি অ্যাসাইন করব প্যারামিটারে? কোনটা? না প্যারামিটার হয়ে যেটা আসছে সেটা আমি আমার ক্লাসের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল ওইখানে আমি অ্যাসাইন করব, তাই তো? So, এটা করার জন্য যেটা করা লাগে, মানে আমার এই যে ফার্স্ট নেমটাকে পয়েন্ট করার জন্য যখন সেম নেম হবে তখন বলতেছি, যখন সেম নেম হবে ডিফারেন্ট হলে সমস্যা নাই, সেম নেম হয়ে গেছে সেম কেস, তখন কি করব? তখন এই যে ফার্স্ট নেমটাকে পয়েন্ট করার জন্য জাস্ট সামনে আমি দিস কথা লিখে দেব। এর মানে হলো ও পয়েন্ট করতেছে কাকে? এই ফার্স্ট নেমে এই ফার্স্ট নেমটাকে অ্যাসাইন করো। সো বাকিগুলো যে সেম, দিস তখন ইউজ করব যখন আমার সেম নেম হয়ে যাবে, এছাড়া দিস ইউজ করা লাগে না, জাস্ট পয়েন্ট করার জন্য এখানে, ঠিক আছে? আমি যদি এরকম রাখতাম সাপোজ ফার্স্ট এন, এই জন্য দেখেন দিসটা কি হয়ে গেছে, আবার অফসেট হয়ে গেছে, রাইট? এমন ও চিনতে পারতেছে এটা, সো এখানে দিস দেওয়ার কোনো মানে নেই, দিস না দিই সমস্যা নেই। আর যখন সেম হয়ে যাবে অবশ্যই আমার পয়েন্ট করা লাগবে, কাকে আমি বলতেছি এখানে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমার প্রবলেম সলভ হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, আপনার নাম কি? ইয়াকুব, ইয়াকুব বলি, চলে আসেন। আচ্ছা, এই যে এই লাইনটা যেটা ইয়ে করলেন বুঝলেন, এই লাইনে পারসন 4 আমি যখন ক্রিয়েট করলাম তখন কি নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট হয়েছে? সেটা আলোচনা করে ফেলছি অলরেডি। ক্রিয়েট হয়নি। আপনি এখানে নতুন একটা অবজেক্ট তৈরি করবেন, পারসন 4। পার্সন লিখতে হবে। পার্সন ক্লাস আগে এখানে পার্সন ক্লাস লিখে আসেন। পার্সন লিখে পার্সন PS3 এর মতো করে পার্সন স্পেস দেন। শেষে তোমরা কি হেল্প করেন আপনাদের টিম শেষে এসে ইকুয়াল দেন। ডটটা মুছে দিয়ে ইকুয়াল দেন। এখানে শেষে চলে আসে। পারসন 4 এর পরে যে ডটটা মুছে দিয়ে ইকুয়াল দেন। পারসন 3টা কপি। ইকুয়াল নিউ পার্সন নিচেরটা সো এখানে আপনার নামটা দেন, এখানে নামটাই কি হয়ে দিবে উনি? ওইখানেই তো Person three পার্সন প্যারেন্থেসিস এর মধ্যে কোথায় দিবে? হেল্প করেন ওনাকে। ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ স্ট্রিং আকারে দিতে হবে।
ভার্সন 3 টা একটু ফলো করেন। ফার্স্ট টাইম এবং এভাবে দেওয়া লাগবে, দুটো টাইম একসাথে হয়ে গেছে না? কমন বেরিয়ে কমন দেন এই বাইরে বাইরে কোটেশনের বাইরে আসে পার্সন 3 টার মতো দেন একদম সেম। তোমাদের ভাই উপরে ভার্সন 3 আছে So, you don't know what is going on in this class. So not focus না actually. এখন আমি বুঝতে পারতেছি না কোথায় কি দিবে, তাই না? নিচে নামেন হ্যাঁ উপরে আপনার 3 লাইন উপরে দেখেন 2 লাইন উপরে 27 নাম্বার লাইন দেখেন, 27 নাম্বার লাইন। ঠিক আছে না এই আলি কেটে দেন, কেটে দিয়ে কমা দেন এবার আবার আবার আলি ডবল এবার আলি ডবল কমা দেন কমা দিতে হবে আটটা দিবেন দুটো কি দিবেন। করবে? কমা দিবে আরেকটা এই যে লাস্ট দুটো নাম দিলে হবে। আচ্ছা দুটো না আচ্ছা, ঠিক আছে। কমা দেন এরর হয়ে গেছে না? তিনটা নামে দিতে হবে কারণ এখানে তো কমা দিয়ে তিনটা একটা blank দিতে হবে। প্যারামিটার আমরা তো দুটো নামই, আমরা তো আর তিনটা নাম নাই। কনস্ট্রাক্টর আলাদা বানাইতে হবে। আর একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেন। আমরা দুটো নাম, ঠিক আছে? আমরা তিনটা নাম নিয়ে নাই। নিচ্ছে ঠিক আছে, ওকে, থাকো, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই যে কাজটা যেটা করলেন উনি, ঠিক আছে, কি দিল এটা? হ্যাক কাজ করলো নাকি? হ্যাক দিয়ে দিল টোটালি, বাংলায় আর কি বলে হ্যাক কাজ আর কি, হ্যাক দাও আর কি। সো কতদিন এই হ্যাক দিয়ে চলবে, তাই না? আপনার কি এরকম একটা অবজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি যখন একটা টিমের সাথে কাজ করবেন এরকম হ্যাক দিয়ে চলবেন? নিজে বাসায় বসে করতেছেন, ঠিক আছে, হ্যাক দিয়ে চলতেছেন, নিজের অ্যাপ্লিকেশন নিজে চালাচ্ছেন, সমস্যা নেই। আপনার অ্যাপ্লিকেশন যখন আরেকজন চালাবে হ্যাক দিতে কাজ করবেন, করবে? অথবা আপনি যে ক্লাসটা যখন অন্য ইউজ করবে এগুলো যখন দেখবে কি করবে জানেন? শিট ডিলিট। যেহেতু শিট ডিলিট করে দিল এর মানে বুঝতেছেন আপনার কন্ট্রিবিউশন জিরো। আপনি ক্লাস লিখছেন একটা ধরে ওইখানে, ঠিক আছে, ওই ক্লাসটা অ্যাকচুয়ালি কোনো ইউজার কিছু না, ইউজ করা যাচ্ছে না, মানে সিম্পল এটা ডিলিট করুন। সো যখন সপ্তাহ শেষে পারফরমেন্স মেজার হচ্ছে কেপিআই, ঠিক আছে, তখন দেখতেছি কি জানেন? আপনার যে কোডগুলো আছে আমরা এখানে দেখি না, এখানে আসি, এটা কি? 5 রেফারেন্সেস। আপনার এই কোডে থাকবে 0 রেফারেন্স, আপনার সেই ক্লাসের উপরে কি থাকবে? 0 রেফারেন্স। এর মানে কি বুঝতে পারতেছেন? বলেন তো এর মানে কি? এর মানে আপনি এই ক্লাসকে ইউজ করেন, এর মানে আপনার কোনো কন্ট্রিবিউশন নাই প্রজেক্টে। সো নেক্সট দিন আপনাকে এই প্রজেক্ট থেকে বের করে দেবে। কেন? আপনি এরকম কিছু লিখছেন যেটা actually কোনো কাজের নাই, আমার প্রজেক্ট কিছু আসে জানে, সো আপনি কেন আমি স্যালারি রাখবো এখানে, তাই না? আমার তো প্রজেক্ট কি দরকার? আমার প্রজেক্ট সাকসেস হওয়া দরকার, তাই তো? সাকসেসের জন্য আমি ক্লায়েন্ট থেকে টাকা নিচ্ছি, ওর প্রতি কিছু টাকা আপনাকে দিচ্ছি, বাট আপনার কোনো কন্ট্রিবিউশন নাই, আমি আপনাকে কোনো টাকা দেবো, তাই না? কারণ কি আপনার ক্লাসের উপরে কি 0 রেফারেন্স দেওয়া, এবং আপনার ক্লাসকে ইউজ করে নাই, এর মানে কি এই ক্লাসের মধ্যে এরকম কিছু লেখেন নাই যেটা ইউজ করার মতো, অথবা আপনার হয়তো ডিজাইনে কিছু ভুল আছে যেগুলো অন্য কেউ মনে করছে না আমার এই ক্লাসটা ইউজ করাচ্ছে না করাচ্ছে, আমি নতুন করে লিখি সেটা ভালো। উনি যেটা করছে নতুন করে ক্লাস লিখছে, উনি নিজেরটা ইউজ করছে, আপনারটা ইউজ করেন কেন? কারণ আপনি এরকম কিছু অফার করতে পারেননি, ভালো কিছু অফার করতে পারেননি, রাইট? সো আমাদের এখানে কিছু ডিজাইন ইমপ্রুভমেন্ট করা লাগবে। সেটা হলো যে যখন এই যেরকম সিনিয়র চলে আসলো দুইটা নেমের ক্ষেত্রে, তাই না? সো দুইটা নেমের ক্ষেত্রে কি করবে? সো আপনারা সেই কমপ্লিট নিয়ে আসলেন এখন, সো প্রবলেম তো হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমি বলতেছি ঠিক আছে আমরা একটা জিনিস করি, মেথড ওভারলোডিং দিচ্ছি আমরা লাস্ট ক্লাসে। সো এই ক্ষেত্রে আমরা সলিউশন দিব কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে, ওকে? সো মেথড ওভারলোডিং যদি কনসেপ্ট জানি কি ছিল, একই নেমের ডাটা টাইপ প্যারামিটার প্যারামিটার ডিফারেন্ট হবে, তাই না?
সো কনস্ট্রাক্টর ওভারলোডিং বলতে তাহলে কি হবে বলেন তো, জাস্ট নাম একই থাকবে কিন্তু হ্যাঁ ইয়া থাকবে ওইখানে আমি ফার্স্ট নেম তাই না, কনসেপ্ট কিন্তু এক বাট দুইটা স্টেজ আলাদা, ঠিক আছে। সো নাম এক থাকলো কিন্তু এখানে আমি অনলি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব, রাইট। সো স্ট্রিং ফার্স্ট নেম স্ট্রিং লাস্ট নেম, তারপর কি লিখবো, দিস লিখবো না পয়েন্ট করার জন্য, এবার এখানে আসি, আমি যদি এখন এটা নাও দিই আমার কোনো বিল্ড এরর নেই, তাই না। কিন্তু আমার যদি এই কনসেপ্টটা আমি না লিখতাম, এটা যদি আমি না লিখতাম, আমি দুইটা নাম দিয়ে অবজেক্ট কখনো তৈরি করতে পারতাম না, তাই না। তিনটা নাম দিয়ে পারতেছি কারণ আমার সেই কনস্ট্রাক্টর আছে এখানে, বাট যার দুইটা নাম তার জন্য আমি পারতেছিলাম না। সো এটার জন্য আমি যেটা করলাম যে আমি যদি এখন কি করতাম, এখান থেকে একটা ফেলে দিতাম, প্রবলেম হয়ে যেত আরেক জায়গায়, কই, আমি তিনটা দিতে পারতাম না, তাই না। So আমি তো এটা চেঞ্জ করতে পারি না কারণ হয়তো এই কনস্ট্রাক্টর অনেক ইউজ করে ফেলছে তিন নাম দিয়ে, আমি যখন ফেলে দিই সবার কোড এরর চলে আসবে না। সো ওইটা যেন না হয় আমি কী করলাম, সেই কারণে আমি একটা নতুন কনস্ট্রাক্টর ওভারলোডিং করলাম এটাকে, ঠিক আছে। আমি ডিফাইন করলাম এটা যে এখন থেকে দুইটা নাম দিয়ে করা যাবে। সো আপনার কল আছে এটা এইখানে আসে, আমি এখানে একটা লিখি পারসন 5 into new person। এখন আমার কয়টা অপশন আছে অবজেক্ট তৈরি করার জন্য, দুইটা। সো আমাকে দুইটা এখন অফার করতেছে, আমাকে বলতেছে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবেন, আপনি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তিনটা দিয়েও অবজেক্ট তৈরি করতে পারবেন, রাইট। আমাকে ফিচার দিচ্ছে, আমাকে মেবি আরও দিবে, আরও কিছু অফার করতে পারে, সেগুলো আমি কি করতে পারি, কনসেপ্টটা ওভারলোড করেই সলিউশন দিতে পারি না। সো এই ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে কোনটা কল হয়, দুইটা যখন কোনটা কল হবে, এটা কল হবে নাকি এটা কল হবে, দ্বিতীয়টা। সো F11 দিচ্ছি, সো এখানে চলে আসছে, এখন এই কনস্ট্রাক্টর কল হবে, ডাটা সেট হয়ে গেছে, ডাটা নেই, সো নাল চলে আসছে এখানে। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি এই যে লাস্ট টাইম যেটা আছে সেটা যদি আমি মিডল নেমের উপরে দিয়ে দিই কোনো সমস্যা আছে, জি না, ডাটা আমার সেট করার জন্য কোনো সমস্যা আছে, একটা মানে ফার্স্ট টাইমটা লাস্ট টাইমে হয়ে যাবে এরকম কিছু প্রবলেম আছে, আমি তো একদম বলে দিছি ফার্স্ট টাইমটা ফার্স্ট টাইমে যাবে, মিডল নেমটা মিডল নেমে যাবে, তাই না। ম্যাথমেটিক্যাল হয়তো যদি ইকুয়েশন থাকতো যে প্লাস করে ম্যানেজ করবো তারপর গুণ করবো ভাগ করবো, তখন আমার একটা সিকোয়েন্স দরকার ছিল, কিন্তু এক্ষেত্রে আমার কি সিকোয়েন্স দরকার আছে, দরকার নাই। আচ্ছা এবার এখান তাকান আর এখান তাকান, এই যে হাইলাইট করা টেক্সট আর এখানে আমরা কোড রিপিট করতেছি না, কোড রিপিট করতেছি না, আমরা সেম কোড লিখতেছি না আবার, বাট আইডিয়াল প্রোগ্রামার যেগুলো বলে যে অ্যাকচুয়ালি কোড রিপিট করা যায় না, ঠিক না অ্যাকচুয়ালি, কারণ কোড যখন রিপিট করবেন দেখবেন যে আপনার সফটওয়্যারে আস্তে আস্তে এরর ঢুকে যাবে বা আপ ঢুকতে থাকবে, ঠিক আছে। কোড রিপিট করতে থাকবে, যত কোড রিপিট করবেন এরকম প্রবলেম মানে এখন হবে না, যখন অ্যাপ্লিকেশন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন ওই প্রবলেমটা ধরতে পারবেন জিনিসটা। সো ফার্স্ট কথা হলো ডোন্ট রিপিট ইয়োরসেলফ, ওকে। সো আপনি কোড রিপিট করবেন না, রিপিট করা ঠিক না, যেটা বললাম যখন একটা জায়গায় চেঞ্জ করা লাগবে আমার কি সব জায়গায় আবার কি চেঞ্জ করা লাগবে, তাই না, রিপিট করলে, কারণ সেম কাজের জন্য আমি রিপিট করছিলাম। সো এই ক্ষেত্রে কি করা যায়, এই একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম সেট করার জন্য এটা কিন্তু আছে, তাই না। আমার কি তাহলে এখানে কি সেট করার দরকার আছে, আমি বললাম আমি এই কনস্ট্রাক্টর দিয়ে এই দুটা সেট করব, এই কনস্ট্রাক্টর দিয়ে অনলি মিডল নেমটা সেট করব, ওই
তাই না? করে দিব। So, আমি কি করলাম, এটা ফেলে দিলাম। এখন কথা হলো তাহলে যে ফার্স্ট টাইম লাস্ট টাইম যে এখানে আসবে এর ওয়েটা কি যাবে, কি হবে, লিঙ্কটা করবো কিভাবে আমি, তাই না? যেখানে সেট করে দেন আবার এখানে সেট করবে। এটা করার জন্য যেটা লেখা লাগে আমার এই কনস্ট্রাক্টর এখানে গিয়ে আমি কলম দিয়ে লিখবো দিস, দিসের মধ্যে আমি যেটা পাঠাবো এই ফার্স্ট টাইমটা পাঠিয়ে দিব এবং এই লাস্ট টাইম পাঠিয়ে দিব। এই দিস করা, এই যে দিস লিখলাম এর মধ্যে যে প্যারামিটার পাস করলাম এর মানে হলো এই ক্লাসের মধ্যে, এই ক্লাস বলতে কোন ক্লাস, পার্সন ক্লাস, পার্সন ক্লাসে যেই কনস্ট্রাক্টর দুইটা প্যারামিটার নেয় তাকে তুমি কল করো, তার মধ্যে এই ডাটাগুলো অ্যাজ এ প্যারামিটার হিসেবে পাস করে দাও। সো আমাকে আপনারা দেখে বলেন এই ক্লাসের মধ্যে দুইটা প্যারামিটার নেয় এরকম কনস্ট্রাক্টর কয়টা আছে? একটা আছে। এইটা না, রাইট? আচ্ছা, So, আমি যখন এটা কল করে নেই একটু খেয়াল করে দেখেন, যখন কল করে নেই ও রেফারেন্স কয়টা, একজন ইউজ করতেছে তাই তো? আর আমি যখন এখানে কল করে দিলাম ও রেফারেন্স কয়টা, রাইট? এর মানে এই কনস্ট্রাক্টর এখন ও কল করবে আবার, তাই তো? আচ্ছা, এটা কি নাম সেম হওয়াতে কল হলো নাকি নাম সেম না হইলেও কল হইতো? নাম সেমের জন্য বলতেছি না আমি, কিন্তু কনস্ট্রাক্টর অবশ্যই নাম সেম হবে, কনস্ট্রাক্টর ডিফারেন্ট নামে হবে না। ফার্স্ট কথা এটা, নাম ডিফারেন্ট হবে কনস্ট্রাক্টরে, তার দুই কথাই আসে না এটা, ও আচ্ছা, যে তো- সেম আর ডিফারেন্ট হলে কি কল হবে কি হবে না। সেম কাজটাকে আমরা নিচে দিস দিয়ে করতে পারবো না? আসতেছে এখানে নিচে দিস কেন দিব, আমার দুইটা যখন নাম আসবে আমি কেন আবার এখানে যাব, আমার দুইটা যখন সেট হচ্ছে আমি কেন, আচ্ছা এই যে দিস এই কাজটা কেন করলাম, আমার কোড রিপিট হচ্ছিল, আমি যেখানে করলাম যে আমার তো দুইটা সেট করার জন্য এটা আছে, রাইট? তখন আমি এটা কল করবো, এটা কল হচ্ছিল দেখছিলেন, দুইটা দিলে একটা কল হয়। বা যখন আমি তিনটা দিব তখন এখানেও দেখতেছি তিনটা দিয়ে আমি সেট করতেছি, আবার এখানে ওই এই কোডটাই আছে। সো আমি রিপিটেশন কমানোর জন্য এখান থেকে ফার্স্ট টাইম লাস্ট টাইমটা ফেলে দিলাম। সো ফার্স্ট টাইম লাস্ট টাইম সেট হবে কি দিয়ে, এই কনস্ট্রাক্টর দিয়ে, এবং মিডল নেম সেট হবে এই কনস্ট্রাক্টর দিয়ে। সো ডিবাগ করলে আমরা বুঝতে পারবো। আমি এখানে একটা ডিবাগ বসাই, তাহলে কি আমরা ওই সেকেন্ড কনস্ট্রাক্টরের মধ্যে আরেকটা লাস্ট নেম বা কোন সেটা প্যারামিটার পাস করব? আবার বলেন। যদি একটা নাও হয় আর কি, আমরা তো দুইটা এবং তিনটার জন্য করলাম, তাহলে হুম। আরেকটা তো কনস্ট্রাক্টর করব সেক্ষেত্রে। সেক্ষেত্রে কি আমরা দিস ওই পাশে কি আর একটা নাম বসাবো না, উপরে দুইটা থাকবে? আমার এরকম কনস্ট্রাক্টর লেখার কি দরকার আছে একটার জন্য, আবার এখানে একটা সেট করবো আবার এখানে একটা সেট করবো? যদি একটা নাম দিই, হ্যাঁ, কিন্তু যদি একটা Okay. আমার কাছে যদি একটা নাম জাস্ট পাস করতে চাই, ওইখানে আসতেছি পরে, আমার এখন আলোচনা শেষ হয় নাই। ওকে, রান করি, এখানে একটা ডিরেকশন বসাই। সো ফার্স্ট আমরা দেখি এটার ক্ষেত্রে কি হয়। আচ্ছা, সো আমি এখানে F11 দিব, আমাকে বলেন যে কোন কনস্ট্রাক্টর কল হবে, দুইটা নাকি তিনটাটা? প্রথমটা হবে। দুইটাই করো। দুইটা একটা কল হবে। দুই প্যারামিটার নাই নাকি তিন প্যারামিটার নাই সেটা বলেন। প্রথম দ্বিতীয় সিকোয়েন্স অনুযায়ী কিন্তু নাই এখানে, আমার সিকোয়েন্স কি ম্যাটার এখানে বলেন? আমি এটা এখানে নাম রাখলাম, সিকোয়েন্স কি ম্যাটার এখানে? না, এবার বলেন, আপনার প্রথমটা কিন্তু দ্বিতীয় চলে গেছে, এখন আপনার কথা ঠিক? না, এই যে দ্বিতীয়টা। হ্যাঁ, তো আপনি বলবেন কি যে তিনটা প্যারামিটার নেই, রাইট? একদম স্পেসিফিক বলা লাগবে, অর্ডার বললে হবে না এখানে। সো F11 দিব, কোনটা কল হবে? দুইটাই দুই নামে যেটা constructor, দুইটা প্যারামিটার যেটা। তিন নাম্বার যেটা সেটাই হবে। ভালো মতো দেখেন কই ডিবাগ পয়েন্ট আছে। দুইটাই আছে। তিনটা তিন নাম্বারটাতে হবে। তিনটা প্যারামিটার হবে। দুই প্যারামিটার কল হবে কারা কারা? দুইটা হাত তোলেন, ভালো মতো তোলেন, দেখেন। এই হবে দুইটাই আছে। দুইটা এই দিলাম, ঠিক আছে? কোথায় আসছে? তিনটা উইন। আচ্ছা, না আপনার উইন ঠিক আছে, বুঝলাম। পার্শ্ব। এখন এর কথা আছে, আর দুইটাই এখানে call কথা হচ্ছে হবে। ফার্স্টে কোনটা কল হবে। ওকে, এখানে শুধু এটাই কল হবে না, কারণ আমি একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখানে একটা লিঙ্ক করছি, যে দুইটা প্যারামিটার নেই তাকেও কিন্তু কল করবো, আমি লিঙ্ক করে দিছি। সো ফার্স্টে আসবে কোথায়? তিনটা প্যারামিটার। তিনটা ক্ষেত্রে আসলো, ওইখানে দেখলো কি দিস দিয়ে আরেকটা কনস্ট্রাক্টরকে কল করা হয়েছে, যার মধ্যে এই যে ফার্স্ট টাইম ওর এবং এই লাস্ট টাইমটা এখানে পাঠা দেওয়া হয়েছে।
এখন সো আমি যখন আবার F11 দিচ্ছি কই চলে গেছে আবার কল, এখন বানানোর জন্য গেছে। তাই না? এখানে এখন সেট করতেছে ডাটা সেট করা শেষ। এখন দেখেন ব্যাক করাবার কোথায়, মিডল নেম কিন্তু এখন সেট করে নাই, করছে না। আসলো এখানে। এবার এখান থেকে মিডল নেমটা সেট করুন। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল যখন আমি 3টার জন্য কল করতেছি কনস্ট্রাক্টর। এবার এখানে আসি, এখন বলেন কোনটা কল হবে? একটাই ছিল, একটাই কলাম, দুইটা প্যারামিটার যেটা ওইটা। 2 প্যারামিটার ওইটা, তাই তো? যে 2টা প্যারামিটার নাই, চলে কোথায় আসছে? বাস ডাটা সেট করে দিল, তাই না? আমি এখানে যেটা করলাম অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর চেইনিং তৈরি করলাম, ঠিক আছে? একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টরে যাওয়ার ওই চেইনটা তৈরি করে দিলাম। সেটা কখন লাগতেছে? এক হলো যেটা দেখলেন, যেমন কোড রিপিটিশন কমন লাগতেছে, কিছু কাজ এই কনস্ট্রাক্টরের, কিছু কাজ এই কনস্ট্রাক্টরের, রাইট? ওই কারণে আমি কি করলাম, কোড রিপিটিশন কমানোর জন্য আমি কনস্ট্রাক্টর চেইনিং করলাম, তাই তো? আমি কিন্তু পারতাম, এখানে পারতাম যে এখানে 3টা ছিল 3টাই থাকতো, যেখানে 2টা ছিল 2টাই থাকতো, সমস্যা ছিল না। বাট কোড তো রিপিট করতেছি ভাই, ওই কোড রিপিটিশন কমানোর জন্য যে আমাদের এই কনস্ট্রাক্টর চেইনিংটা করা দরকার। আপনি কনস্ট্রাক্টর চেইনিং না করেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। বাট আপনি যদি টোটালি যেটা বললাম, যদি ভালো মতো প্রোগ্রামিং করতে চান ওই ক্ষেত্রে যে অবজেক্ট অথবা যেই যারা প্রফেশনাল যেই আপনাকে গাইডলাইন দিচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি বলে যে আপনি অ্যাকচুয়ালি সফটওয়্যারটা এইভাবে ডিজাইন করা উচিত, আপনি যদি ফলো করেন আপনার অবশ্যই কোড রিপিটিশন কমানো লাগবে। কোড রিপিটিশন কমানোর জন্য আমরা কত কিছু করে ফেললাম, দিস এইসব কত কিছু, রাইট? কনস্ট্রাক্টর চেইনিং করলাম, কত কিছু করলাম, অনলি কি কোড রিপিটিশন কমানোর জন্য। বাট আমি যদি এভাবে না লিখে আমি কিন্তু ওখানে রাখতে পারতাম, সমস্যা ছিল না। কিন্তু আমি কিন্তু ওইটা সলভ হয়েছিল, কনস্ট্রাক্টর বলিং করে সলভ হয়েছিল কিন্তু, রাইট? বাট কোড রিপিটিশন করার জন্য আমার এই কনস্ট্রাক্টর চেইনিং করা লাগবে। আপনি যদি মনে হয় না আমি কোড রিপিটিশন করবই, এটা ইউজ করবেন, ঠিক আছে? সিম্পল কথা। আপনি যদি মনে হয় আপনি কোড রিপিটিশন করে কাজ করবেন, আপনি কনস্ট্রাক্টর চেইনিং ইউজ করার কোনো দরকার নেই। আচ্ছা, ওকে। আমরা যখন কনস্ট্রাক্টর জানি না তখন কিন্তু আমরা অবজেক্ট তৈরি করতে পারছি, করছি না? আমরা গত ক্লাসে তো করছি আমরা, তাই না? যখন আমরা কনস্ট্রাক্টর জানি না কনস্ট্রাক্টর কি জিনিস, কিন্তু আজকের ক্লাসে আমরা কি বলতেছিলাম, অবজেক্ট তৈরি হওয়ার সময় কি হয়, কিন্তু গত ক্লাসে কনস্ট্রাক্টর দেখে নেই, কই কনস্ট্রাক্টর এটা বাই ডিফল্ট, তাই না? একটা কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে থাকে যেটা আমরা দেখি না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো যখন একটা অবজেক্ট তৈরি হয় ওই কনস্ট্রাক্টর কল হয়, বাট ওটা আমরা দেখতেছি না এখানে, ঠিক আছে? সো ওই কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি দেখতে কিরকম। সো অ্যাকচুয়ালি এখন যে আমি লিখতেছি, আমি যখন কনস্ট্রাক্টর লিখে দিলাম তখন কি ওই কনস্ট্রাক্টর কল হয় না? ডিফল্ট কনস্ট্রাক্টর কল কি হয়, কি মনে হয়? হয় না। যখন আমি নিজে রেখে দিছি ওই ডিফল্ট কনস্ট্রাক্টর হাইড হয়ে গেছে, ঠিক আছে? ওইটার কল হচ্ছে না। সো ওইটা দেখতে কিরকম, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর কোনো প্যারামিটার নেয় না, যার কারণে আমরা যখন অবজেক্ট তৈরি করছিলাম গত ক্লাসে, আমার যে নিউ পার্সন এখানে কিছু দেওয়া লাগে নেই, কোনো এরর আসে নেই, রাইট? কারণ ও কি, ও কিছু নেয় না। এটা যে আছে বুঝবো কিভাবে? এই যে বলতেছি না, আদারওয়াইজ আর কোনোভাবে দেখানো ট্রেস করার কোনো সুযোগ আছে? যেটা নাই, যেটা ইনভিজিবল, সেটা আপনি কীভাবে দেখবেন, তাই না? আমি আপনাকে সেটা ভিজুয়াল করে দিলাম কীভাবে, লিখে দিলাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর দেখতে এরকম হয়, যে কোনো প্যারামিটার নাই না অ্যাকচুয়ালি, ওকে? সো আপনি যখন অন্য অন্য কনস্ট্রাক্টর লিখবেন, সাপোজ যে প্যারামিটার নিচ্ছে এগুলা, তখন অ্যাকচুয়ালি এই কনস্ট্রাক্টরটা হাইড হয়ে যায়, এটা কল হয় না তখন। বাট আপনি যদি চান এটা থাকুক, আপনার তখন নিজের এটা লিখে দেওয়া লাগবে ডিফল্ট কনস্ট্রাক্টরটা। ধরেন পার্সনের ক্ষেত্রে যখন পার্সন অবজেক্ট তৈরি হয়, ঠিক আছে, তখন আপনি বলেন যে তার নাম্বার অফ ক্লিপস, আমি একটা নতুন প্রপার্টি নিয়ে আসি,
আছে? সো ধরে নেন যে নাম্বার অফ প্লেস বলতেছি যে যখনই কোনো একটা পার্সন ধরে হবে, আমি বললাম যে তার ইনিশিয়ালি লিভ হলো 20, রাইট? যার দুইটা নাম তার জন্য 20, যার তিনটা নাম তার জন্য কি 20, মানে নাম্বার অফ প্লেসের ভ্যালু হলো 20 হবে যখন অবজেক্ট তৈরি হবে। ফার্স্ট কথা আমরা কি করতে পারি এটা করার জন্য? অবজেক্ট যখন তৈরি হবে মানে কি কনস্ট্রাক্টর লিখে লাগবে এটা, তাই না? আবার দেখেন আমি কোড রিপিট করতেছি, কোড রিপিট হয়েছে, লিখলেন কনস্ট্রাক্টর মেবি আরো 5টা আসতে পারে না? ওভারলোড করে আসতে পারে? ওভারলোড করে কি 5টা কনস্ট্রাক্টর আরো আসতে পারে? সো আপনি কি বলছেন যখনই পার্সন অবজেক্ট তৈরি হোক না কেন কি হবে? নাম্বার প্লেস কি হবে? নিতে হবে। এর মানে আরো 5টা কনস্ট্রাক্টর আসলে 5টা এই লাইন লেখা লাগবে না? তারপর আমি একদিন বললাম সবার নাম্বার প্লেস 25 হবে, তারপর কি করবেন আপনি? প্রত্যেকটা থেকে গিয়ে 25 করতে হবে। সবগুলো চেঞ্জ করা লাগবে না? সো এর মানে কি যেটা বলছিলাম একটু আগে, কোড রিপিট করতেছিলাম একটু আগে, তাই তো? সো আমরা এখন এরকম একটা সিস্টেম করে দিই যেন ডিফল্ট কনস্ট্রাক্টর অলওয়েজ কল হয়। যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর অলওয়েজ কল হবে এই কনস্ট্রাক্টর, সো কি এই নাম্বার অফ লিস্টটা এখানে দিয়ে দিব তাহলে। এবং এইখানে বললাম অনলি দিস। যদি আমি দিস বলে দুইটা প্যারামিটারের মানে হয় যে এই ক্লাসের কনস্ট্রাক্টর যে দুইটা প্যারামিটার নেয়, সো দিস বলে যখন কোনো প্যারামিটার দেই না এর মানে ফাঁকাটা দিয়ে যে কোনো প্যারামিটার নেয় না সেটা দিয়ে বলবো। সেই কনস্ট্রাক্টর কল হবে। তো এখানে কি আছে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাই না? এই তো কোনো প্যারামিটার নেয় না। তো এখন দেখেন আমাদের উদ্দেশ্য হলো আমি দুইটা পার্সনের নাম দিই, মানে ফার্স্ট নেম লাস্ট নেম দিই, তার জন্য এটা কল হোক, তিনজনের নাম দিলেও এটা কল হোক, আমাদের গোল হলো এটা। সো আমি ফার্স্টের দুইটা দিয়ে দেখি। এখানে আসছি তাই না? এখানে দেখতেছি আবার কি লিঙ্ক করা আছে এখানে, রাইট? F11 কোথায় আসলো? সো অ্যাসাইন হলো, তারপর কই চলে যাবে? আবার কই যাবে? এই চলে আসলো, ডাটা সেট করলো। আচ্ছা এই জন্য দেখি এখন কই যাবে? F10 দিলে, F11 দিলে দুইটা প্যারামিটার আসলে এখানে, এখান দিয়ে আবার কই যাবে? এখানে আসলো। সো ফার্স্টে এটা সেট করলো, তারপর আবার কি করলো? ফার্স্ট টাইম লাস্ট টাইম সেট করলো, তারপরে গিয়ে মিডল নেম সেট করলো। সো তাই না? তাহলে তো এখন প্যারামিটার ছাড়াও অবজেক্ট কি করা যাবে? হ্যাঁ করা যাবে, ওইটাও করা যাবে, রাইট? সো এই ক্ষেত্রে আপনি তো ওরকম অপশন দিবেন না অবশ্যই। আপনি যদি কিছু ডিপেন্ডেন্সি থাকে আপনি অবশ্যই কি করবেন না, ডিফল্ট কনস্ট্রাক্টর রাখবেন অ্যাকচুয়ালি, তাই না? কারণ আপনার ভিতরে ক্লাসের ভিতরে এরকম কিছু ফাংশনালিটি আছে, আপনি যদি ওই রাস্তাটা ওপেন করে দেন উনি কিন্তু ওইটা করবে, আবার অবজেক্ট তৈরি করার রাস্তা ওপেন করে দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি করবো আমরা? তাই না? কোন ক্ষেত্রে? ডিফল্ট ক্রিয়েট করতে দিব না, মানে আমার নাম্বার অফ লিভস পেয়ে দিতে হবে। এটা আপনি জানেন, এটা আপনার ইন্টারনাল লজিক, আপনি চিন্তা করবেন কি করা যায়, রাইট? আপনি কি ওই কনসেপ্টটা চেঞ্জিং করে এটা ম্যানেজ করতে পারেন। এটা এক এক ধরনের সিচুয়েশনে এক এক রকম চ্যালেঞ্জ আসবে, সব ক্ষেত্রে কিন্তু সেম না। আপনি যদি একটার সাথে মানে সবগুলোর সাথে ই করে ফেলেন, মিক্স করে ফেলেন যে আপনি একটা ধরতেছেন এরকম এই এই সমস্যার এটি সবসময় সলিউশন না। আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অলওয়েজ ডিপেন্ড করতেছে ভ্যারি করবে এগুলো, ঠিক আছে? আপনার প্রবলেমের সাথে ভ্যারি করবে আপনি সলিউশন কি হওয়া উচিত। আপনি কখনো বলতে পারবেন এটা ফিক্সড এটাই বেস্ট, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবেন এটাই ফিক্সড এটা বেস্ট বলে কিছু নাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ফিক্সড বলে কিছু নাই, ঠিক আছে? বেস্ট বলে কিছু নাই, সব ভ্যারিয়েবল অলওয়েজ চেঞ্জেবল, অলওয়েজ চেঞ্জ হবে, তাই না? দেখা যায় আপনার খুব ভালো একটা ডিজাইন
ইউজার রিকমেন্ড দিল ভেঙে গেল। খুব সুন্দর করে ডিজাইন করছেন আপনি, কাজও করতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে গাইডলাইন সেও সাপোর্ট করতেছে আপনার ডিজাইনকে, বাট ইউজার এরকম একটা চেঞ্জ দিছে আপনার ডিজাইন ভেঙে গেছে। এখন কথা হলো আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিজাইন করেন নাকি ক্লায়েন্টের জন্য ডিজাইন করেন? ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের তো সেটা কিন্তু আবার কিছু করার নেই ভাই, তাই না? সো কনস্ট্রাক্টর ওগুলো নিয়ে ক্লিয়ার সবাই? আচ্ছা, সো কনস্ট্রাক্টর আমরা অ্যাকচুয়ালি কখন ইউজ করি? ফোর্স করার জন্য, মানে আমার জিনিসটা সোজা যদি বলি যে আমার যদি ইনিশিয়াল যদি কিছু কাজ করা লাগে যখন অবজেক্ট তৈরি হয়, রাইট, ওই ডাটাগুলো আমি যেন দিতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। ইনিশিয়ালাইজ এখানে কি করতেছি, ফার্স্ট টাইম এগুলো ইনিশিয়ালাইজ করতেছি, কারণ এই ডাটার উপর বেস করে আমার কিছু নেক্সট ফাংশনালিটি আছে যেগুলো মেবি ইউজার কল করতে পারে, তাই তো? তার জন্য সবাই এটা প্র্যাকটিস করতে থাকেন।